হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই ফটো এডিটিং টিউটোরিয়াল। আমি আজকে আপনাদের শেখাবো আপনারা কিভাবে এরকম একটা ফটো এডিট করতে পারবেন, অর্থাৎ টর্ন পেপার ইফেক্ট যুক্ত করে কিভাবে আপনার ছবিটাকে আকর্ষণীয় করে তুলবেন। এই এডিটটা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব। সো গাইস, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা পিকচার্ট অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন হলে আমরা নিচে প্লাস আইকনে প্রেস করব। এরপর অল ফটোস থেকে আমরা একটা টর্ন পেপার ইফেক্ট ব্যাকগ্রাউন্ড যুক্ত করব। এরপর আমরা এই আইকনগুলো থেকে চলে যাব অ্যাড ফটো, তারপর গ্যালারি থেকে আমাদের পছন্দের ছবিটা নিয়ে আসব। ওকে, ছবিটা আনা হলে আমরা এখন এই আইকনগুলো থেকে চলে যাব কাট আউট, তারপর এখান থেকে আমরা আউটলাইনটা সিলেক্ট করব। এরপর শুধুমাত্র বডিটা সিলেক্ট করে নেব। ওকে, সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন ডান পাশে উপরে অ্যারো চিহ্নতে প্রেস করব। এরপর শরীরটা বাদে যে অংশটুকু সিলেক্ট হয়েছে আমরা সেই অংশটুকু মুছে ফেলবো। ওকে, সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন সেভে প্রেস করব। এরপর আমরা এই ছবিটাকে এখানে সঠিক মতো বসিয়ে নেব। ওকে, সঠিক মতো বসানো হলে আমরা এখন এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেব। ওকে, অপাসিটিটা কমানো হলে আমরা এখন বাম পাশে এই ইরেজার আইকনে প্রেস করব। এরপর ইরেজ। এরপর আমরা এখান থেকে মুছে ফেলবো। ওকে, এবার আমরা ডান পাশে টিক মার্কে প্রেস করব। এরপর আমরা আবারও অপাসিটিটা বাড়িয়ে দেব। এখন আমরা বাম পাশে এই টিক মার্কে প্রেস করব। এরপর আমরা এই আইকনগুলো থেকে চলে যাব টুলসে, তারপর এখান থেকে অ্যাডজাস্ট, তারপর আমরা এই আইকনগুলো থেকে চলে যাব ক্লারিটিতে, তারপর এখান থেকে আমরা 100 করে দেব। এখন আমরা চলে যাব স্যাচুরেশনে, তারপর এখান থেকে -100 করে দেব। এরপর আমরা বাম পাশে এই ইরেজার আইকনে প্রেস করব, এখান থেকে ইনভার্ট, তারপর আমরা এখান থেকে রিস্টোরে প্রেস করব। এরপর আমরা ওকে, এবার আমরা টিক মার্কে প্রেস করব, তারপর আবারও বাম পাশে উপরে টিক মার্কে প্রেস করব। এরপর এই ফটোটাকে সেভ করার জন্য আমরা বাম পাশে এই সেভ আইকনে প্রেস করব। গাইস, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলো জানতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।